ওই আসছে ওর দাদু ঘুমটা পড়ে। সোনাগুলো ভাত খাচ্ছে। মানে খায় দাদু ভাই খায় তো কেউ নেই, ঠিক আছে ভগবান বল, সময় সবকিছু করে দেয় সোনা। হ্যালো গাইস, ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। কিন্তু আজকে আমি অনেক অনেক খুশি, কারণ বাবা নানাদের কোলে এসেছিল আজকের দিনে। আজকে সেই 28শে সেপ্টেম্বর বাবানের আজকে বার্থডে, বাবানের বার্থডে। আর আমি প্রচুর খুশি আর একদিকে প্রচুর মনটাও আমার খারাপ, কারণ আজকের দিনই আমাদের করে ঘরটা ছেড়ে দিতে হবে। আর এই প্যাকিং ট্যাকিং সবই মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে, খালি এবার গাড়ি আসবে আর বেরোবো, আর রঙটা করে দিতে হবে এই যা। আর সেই হিসেবে বাবানের বার্থডের জন্য আমি অনেক খুশি। আর চলে যাচ্ছি বলে একটু মনটা খারাপ, কিছু করার নেই। যাকে সেই সব ভেবে আমি আর মন খারাপ করতে চাই না, যা হবার তো হচ্ছেই। আমরা কোথায় শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো, হ্যাঁ স্কিপ না করে। কারণ দেখো, সব সামানপত্র বাইরে বার করিয়ে দিয়েছিলাম, কারণ ঘর রং করতে গেলে রং সামানপত্রের মধ্যে পড়লে অসুবিধা আছে, তাই সব কিছু বার করে দিয়েছিলাম। আমাদের এইটুকুনি ঘরে এতগুলো যে সামানপত্র হয়ে গেছে, আমি তো কখনো ভাবিনি এই সামানপত্রগুলো গাড়িতে তুলতে। না বলে বাবানের পাপা অনেক কষ্ট হয়েছে, তাই আমরা তো জানি না। এই দেখো, বাবানের পাপা রং করে দিচ্ছিল, বাবানের পাপাই রং করছিল, আবার আরেকজন রং করছিল বাবানের পাপার বন্ধু। ব্যাস, এরা দুজনে মিলে রং করা কমপ্লিট করে ফেলেছে। আমি এটাই দেখছিলাম, আর খুব সুন্দর রং করেছে। কমপ্লিট করেই আমরা দিদি বাড়ি চলে গিয়েছিলাম। জানো তো, গর্বে না ধরলে যে মা বাবা হওয়া যায়, সেটা এই দাদা দিদি করে না দেখলে বুঝতেই পারতাম না। ভগবান যেন সবার ঘরে ঘরেই এরকম একটা বড় মাঝে দিতে পারে। জন্মদিনের দিনেও যে এত আয়োজন করে খাওয়াতে পারবো আমরা কখনো ভাবতে পারিনি। ওর বড় মা যেটা না থাকলে এটা কখনো সম্ভবই হতো না। দেখি বাবা, ও দেখছে গো। কাকা বাবু এখন আসো, একটু পায়েস খাই দাও, দাদু তো। ওই আসছে ওর দাদু ঘুমটা পড়ে। নাও পায়েস খাই দাও কাকা বাবু একটুখানি। এই দেখ, আবার রেগে পড়ে যাবে না। নাও বসো। যা বাড়ি হলো পাল্লাই পড়েছি আমরা। মানে খায় দাদু ভাই খায় তো কেউ নেই, ঠিক আছে ভগবান বল, সময় সবকিছু করে দেয় সোনা। আমার বাপ খায়, মা খায়, আমার ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে। হাট্টা কাট্টা মানুষের বাড়ির পেছন দিতে মারবে নি? হ্যাঁ, আর কার গেঞ্জি পরেছে দেখো। কার হচ্ছে সৌভিকের বাড়ি, মানে সৌভিকের বার্থডেটা যে এরকমভাবে কাটবে আমি স্বপ্নেও ভাবিনি কখনো, কিন্তু কিছু করার নেই। আজকের দিনে আমাদের করে ঘরটা ছাড়তে হলো, তার জন্য ওই রং কমপ্লিট করে এসে এই রান্না তো আমি কিছু করতে পারিনি, তাই বড় মা রান্না করে দিয়েছে। তাই আজকে বাবার বার্থডের দিনেতে ওদের বড় মাদের বাড়িতেই খাওয়া দাওয়া হচ্ছে ওর আজকে। আর আমি কালকে ওর জন্য সব কিছু বানিয়ে দেবো। কিন্তু আমার আজকে এতটা কষ্ট হচ্ছে, এতটা মনটা খারাপ যে আমি নিজের হাতে আর কিছুই করে দিতে পারলাম না। বাবানের বড়মা কী কী রান্না করেছে সেগুলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই, দেখে নাও। এই দেখো, পায়েস করেছে, কুমড়ো ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, পাঁপড়, কী বলে এটা, পটল ভাজা, মাছ, বেগুন ভাজা, পাঁপড়, ডাল, মিষ্টি, আর চাটনিটা ওই সাইডে রয়েছে, চাটনি। অনেক কিছু করেছে, মানে কি বলবো, আজকের দিনে আমি এতটা কষ্ট পাবো আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আজকের দিনটা কি করবো, আমি এতটা কষ্ট হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই মুহূর্তটা আমার সারা জীবন মনে থাকবে, যেহেতু ফার্স্টে বাবানের, মানে প্রথম বাবানের বার্থডে।
বড় মা না থাকলে কিছু করতেই পারতাম না আমি। ও ভাব নিতে যাচ্ছে প্রদীপটার কাছে। এখনো নিজেদের ঘরে ফ্ল্যাটে যে উঠিনি এখনো, এবার যাবো। ওরা এখনও সব কিছু সামানপত্র গুছোতে হবে, যেমন নিয়ে আসতে হয়েছে তেমন গুছোতেও হবে। খাচ্ছে ভাত খাচ্ছে? হুম, হ্যাঁ একটু পরেই যাবে। চো না, খেয়ে নাও ঝপঝপ করে, তাড়াতাড়ি করে খেয়ে নাও, এক্ষুনি দাদা দিদি এসে যাবে। প্যান্ডেল খুলছে।